প্রবাসী বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম সমিতি নিউ জার্সির বনভোজন। বুধবার আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের গণ্ডি পেরিয়ে কেপমে কাউন্টি পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলন মেলার মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের বধূ। চট্টগ্রামের পিকনিক সবসময় সুন্দর হয়, অনেক মজা করি আমরা এখানে। বাচ্চারা আসে, বাচ্চাদের খেলাধুলা। অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। চট্টগ্রামের পিকনিক মানে আপনি বুঝতে পারেন এখানে আনন্দ এবং উল্লাসের গণজোয়ার, এবং আজকে সেটাই হতে যাচ্ছে। আমরা দীর্ঘ অন্তত 10 থেকে 12-14 বছর ধরে পিকনিক এখানে করে যাচ্ছি। এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু, পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা। বনভোজনে ছিল বিভিন্ন ধরনের মুখরোচক দেশীয় খাবারের আয়োজন। আমি আজকে আমার একটা চিটাগাংয়ের ফ্রেন্ডের দাওয়াতে এই পিকনিকে এসেছি। আমি খুবই এনজয় করছি চিটাগাংয়ের খাবার, চিটাগাংয়ের গান, সবকিছু আমি খুবই এনজয় করছি। দুপুরের খাবার শেষে শুরু হয় অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। এছাড়া প্রবাসী চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জলি দাস, নীলাদ্রি চৌধুরী, জয়ন্ত সিনহা ও স্বপন দাস। রাজনীতির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছরের নিয়ে এবছর বনভোজন হতে যাচ্ছে, আমরা সবাই মিলে আনন্দিত। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা, সব আয়োজনেই ছিল প্রাণের ছোঁয়া। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রফিক, মঞ্জুরুল হক, নূর মোহাম্মদ, বিপ্লব দাস, মোহাম্মদ কবির প্রমুখ। সম্মানিত TVN 24, আজকে আমাদের ক্যাবিনেট যুগে চট্টগ্রাম সমিতি অরল্যান্ডো সিটি নিউ জার্সির উদ্যোগে আয়োজিত 2026-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রবাসে এমন মিলন মেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। আমরা প্রতিবারের মতো এবারও আয়োজন করছি। স্থান হচ্ছে ক্যাবিনেট রুম, চট্টগ্রাম সমিতি নিউ জার্সির পক্ষে আব্দুর রফিক বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। চট্টগ্রামের আজকের এই বনভোজনে বিভিন্ন জেলার প্রবাসীদেরও সমাগম ঘটেছিল, যার ফলে এই বনভোজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। যে মিলন মেলা এই সুদূর প্রবাসে বার্তা দেয় সহযোগিতা, সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির। সুব্রত চৌধুরী, TVN 24, কেপমে, নিউ জার্সি, আমেরিকা।